হ্যালো এভরিওয়ান, অ্যাচিভার্স বাংলা চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আজকের টপিকে তোমাদের কম্পিউটার নলেজের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো যে লাইব্রেরির পরীক্ষাগুলোতে কম্পিউটার থেকে তো প্রশ্ন উত্তর আসেই। আমরা অলরেডি লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের যে সাবজেক্ট কনসার্নের অনেকগুলোই প্রশ্ন উত্তর প্রিভিয়াস ইয়ারে আলোচনা করছি। আজকে সেজন্য কম্পিউটারে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। শুধুমাত্র এখানে কম্পিউটারের প্রশ্ন উত্তর রয়েছে, ঠিক আছে। আর এই প্রশ্ন উত্তরগুলি লাইব্রেরি ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে সকল পরীক্ষাগুলোতে কম্পিউটার রিলেটেড কোশ্চেন আসে সেই সকল পরীক্ষাগুলোতেও এই প্রশ্ন উত্তরগুলি সমান গুরুত্বপূর্ণ। তোমরা যদি লাইব্রেরি বা অন্যান্য পরীক্ষার জন্য যদি প্রিপারেশন নিচ্ছ, আশা করি নিশ্চয়ই, শুধুমাত্র তো একটা পরীক্ষার জন্য তো বসে থাকা বোকামি হবে বর্তমান যুগে, তাই তো। টার্গেট একটা রাখা ঠিকই আছে, কিন্তু তার পাশে আদার্স পরীক্ষাগুলো আশা করি তোমরা দিচ্ছ, তো সেইগুলোর জন্যও কিন্তু গুরুত্বপূর্ণ রয়েছে। তো চলো শুরু করি। কোয়েশ্চেন নম্বর 1-এ কী রয়েছে? এখানে 5টা করে কিন্তু অপশান আছে আজকে। অন্যদিন 4টে করে অপশান থাকে, আজকে 5টা করে অপশান আছে। কোয়েশ্চেন নম্বর 1-এ রয়েছে, আর এটা একটা প্র্যাকটিস সেটও বলতে পারো। প্র্যাকটিস সেটও যেহেতু বটে এটা, সেহেতু তোমরা প্র্যাকটিসও করতে পারো। যদি তোমাদের কম্পিউটার অলরেডি পড়েছো, আশা করি পড়ছো সবাই, তো প্র্যাকটিসও করবে, উত্তর তো বলে দেওয়া হবেই। কোয়েশ্চেন নম্বর 1-এ রয়েছে, দ্য পার্ট অফ এ কম্পিউটার দ্যাট কোঅর্ডিনেটস অল ইটস ফাংশন ইজ কল্ড ড্যাশ। কম্পিউটারের কোন পার্টসটা বা কোন অংশটা সকল ফাংশনের মধ্যে সমন্বয় সাধন করে? অপশান এ রম প্রোগ্রাম, অপশান বি সিস্টেম বোর্ড, অপশান সি অ্যারিথমেটিক লজিক ইউনিট, অপশান সি কন্ট্রোল ইউনিট অ্যান্ড অপশান ই নান। কম্পিউটারের কোন অংশটা বিভিন্ন যে ফাংশন রয়েছে তাদের মধ্যে সমন্বয় সাধন করে? তোমাদের সুবিধার্থে বাংলা এবং ইংরেজি দুটো ভাষাতেই আলোচনা করে দেওয়া হবে, অসুবিধার কোনো কারণ নেই, বুঝতেও তোমাদের কোনো অসুবিধাই হবে না। তো এর সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ কন্ট্রোল ইউনিট। কন্ট্রোল ইউনিট কী করে না, কম্পিউটারের যাবতীয় যে পার্টসগুলো রয়েছে, সফটওয়্যার রয়েছে, সবারই মধ্যে সমন্বয় সাধন করে থাকে, সব ফাংশনের মধ্যে সমন্বয় সাধন করে থাকে এই কন্ট্রোল ইউনিট। এখানে যদি সিপিইউ থাকতো তো সিপিইউ অ্যান্সার হতো, ঠিক আছে। এখানে যেহেতু ইউনিটগুলো সম্পর্কে বলে দেওয়া রয়েছে বা প্রোগ্রাম সম্পর্কে রয়েছে অপশনগুলো, সেহেতু কন্ট্রোল ইউনিট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নম্বর 2, এ কম্পিউটার ক্যান নট বুট ইফ ইট ডাজ নট হ্যাভ দ্য ড্যাশ। একটা কম্পিউটার বুট করতে পারবে না বা বুট হবে না যখন, কখন বুট হবে না একটা কম্পিউটারে? অপশান এ কম্পাইলার, অপশান বি লোডার, অপশান সি অপারেটিং সিস্টেম, অপশান ডি অ্যাসেম্বলার, অ্যান্ড অপশান ই নান। কোনটা না থাকলে কম্পিউটার বুটিং করতে পারবে না? কম্পাইলার, লোডার, অপারেটিং সিস্টেম, অ্যাসেম্বলার, আর এখানে কোনোটি নয়, এই অপশানগুলো দেওয়া রয়েছে। তো সঠিক উত্তর হবে অপশান সি, অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম যদি না থাকে তাহলে কোনো কম্পিউটার বুটিং করতে পারবে না, অর্থাৎ বুটিং হবে না, বুট করতে পারবে না। নেক্সট কোয়েশ্চেন নম্বর 3, এনি ডাটা অর ইনস্ট্রাকশন এন্টার্ড ইনটু দ্য মেমোরি অফ এ কম্পিউটার আর কনসিডার্ড ড্যাশ। যে ডাটা বা ইনস্ট্রাকশনগুলোকে কম্পিউটারের মেমোরিতে দেওয়া হয় সেগুলো কি হিসেবে পরিচিত? স্টোরেজ, আউটপুট, ইনপুট, ইনফরমেশন, নান অফ দিস। কম্পিউটারকে তো কোনো ডাটা বা ইনস্ট্রাকশন দেওয়া হয় তবেও তো সে কাজ করতে পারে। কম্পিউটারের তো নিজস্ব কোনো মেমোরি নেই, 0 IQ। তো যে ডাটা বা ইনস্ট্রাকশনগুলো দেওয়া হয় সেগুলোকে কি বলা হয়? সঠিক উত্তর অপশান সি, ইনপুট। ইনপুট দিয়ে থাকি তবেই কম্পিউটার কাজ করতে পারে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 4, এ রাইট ক্লিক অন দ্য ডেস্কটপ ইটসেলফ উইল। রাইট ক্লিক করলে কি হয়ে থাকে? অপশান এ ওপেন দ্য ডিসপ্লে প্রপার্টিজ ডায়লগ বক্স, অপশান বি শো এ কনটেক্সট সেন্সিটিভ মেনু, অপশান সি ওপেন দ্য কন্ট্রোল প্যানেল, অপশান ডি মিনিমাইজ অল ওপেন অ্যাপ্লিকেশনস, অ্যান্ড অপশান ডি নান অফ দিস। ডেস্কটপে যদি রাইট ক্লিক করা হয় তাহলে কি ঘটে? তো সঠিক উত্তর হবে অপশন এ, অর্থাৎ ওপেন দ্য ডিসপ্লে প্রপার্টিজ ডায়লগ বক্স। তোমরা যদি রাইট ক্লিক করে থাকো মাউসের ডেস্কটপে, অর্থাৎ ফাঁকা জায়গাতে, তাহলে তোমরা দেখতে পারবে যে প্রপার্টিজ ডায়লগ বক্স ওপেন হচ্ছে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 5, দ্য প্রসেস অফ স্টার্টিং
or restarting a computer system by loading instruction from a secondary storage device into the computer memory is called. সেকেন্ডারি যে স্টোরেজ ডিভাইস রয়েছে সেখান থেকে ইনস্ট্রাকশনগুলো বা সিস্টেমগুলো লোডিং হয়ে যে স্টার্টিং বা রিস্টার্টিং হয় সেই প্রসেসটাকে কি বলা হয়? অপশন এ ডুপিং, অপশন বি বুটিং, অপশন সি প্যাডিং অ্যান্ড অপশন ডি সিপিএস, আর অপশন ইতে রয়েছে নান অফ দিস। কম্পিউটার যে সেকেন্ডারি মেমোরি থেকে ইনফরমেশনগুলোকে নিয়ে স্টার্ট বা রিস্টার্ট হয়ে থাকে সেই প্রসেসটাকে কি বলা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, বুটিং বলা হয়। যখন কম্পিউটারটা স্টার্ট হয় তার যে স্টোরেজ মেমোরি থেকে ইনফরমেশনগুলো নিয়ে স্টার্ট করে তখন সেই প্রসেসটা যেটা চলে তখন সেটাকে বলা হয় বুটিং। নেক্সট কোয়েশ্চেন নম্বর 6, ড্যাশ ইজ নোন অ্যাজ আনঅথরাইজড অ্যাক্সেস ইনটু আদার সিস্টেম। কোনটা আনঅথরাইজড অ্যাক্সেস? অপশন এ হ্যাকিং, অপশন বি এনক্রিপশন, অপশন সি ডিক্রিপশন, অপশন ডি ট্রাফিকিং অ্যান্ড অপশন ই নান অফ দিস। আনঅথরাইজড অ্যাক্সেস আদার সিস্টেমে যখন আনঅথরাইজড অ্যাক্সেস হয় তখন সেটা কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন এ হ্যাকিং, সেটাকে হ্যাকিং বলা হয়। Next question number 7. When you turn on the computer, the boot routine will perform this test. যখন কম্পিউটারটাকে অন করা হয় তখন বুটিং যখন হয়ে থাকে তখন কোন টেস্ট করে থাকে বা কোন টেস্ট হয়ে থাকে, কিসের টেস্ট হয়ে থাকে? অপশন এ র্যাম টেস্ট, অপশন বি ডিস্ক ড্রাইভ টেস্ট, অপশন সি মেমোরি টেস্ট, অপশন ডি পাওয়ার অন সেলফ টেস্ট অ্যান্ড অপশন ডি নান। সঠিক উত্তর অপশন বি ডিস্ক ড্রাইভ টেস্ট। সর্বপ্রথম বুটিংয়ের সময়তে ডিস্ক ড্রাইভ টেস্ট হয়ে থাকে, কারণ ডিস্কের মধ্যেই তো সকল ইনস্ট্রাকশন রয়েছে। একটা কম্পিউটারকে চালানোর জন্য প্রথম তো আমাদের ইনস্ট্রাকশনই দরকার, তো সেই জন্য ইনস্ট্রাকশনগুলো খোঁজার জন্য প্রথমে ডিস্ক ড্রাইভ টেস্টই হয়। তারপর কোনো প্রবলেম থাকলে সেটা স্টার্টিংয়ের পরে বা স্টার্টিং হবে না, ঠিক আছে? তো ফার্স্ট আমাদের ডিস্ক ড্রাইভ টেস্ট হয়ে থাকে বুটিংয়ের সময়তে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 8. Which of the following peripheral devices display information to a user? কোন পেরিফেরাল ডিভাইস জানো তো? যেগুলো আনুষাঙ্গিক, যেগুলো কম্পিউটারের ইনবিল্ড নয়, বাইরে থেকে যেগুলোকে সংযুক্ত করা হয় সেগুলো হলো পেরিফেরাল ডিভাইস। তো কোন পেরিফেরাল ডিভাইসগুলো ইনফরমেশন ডিসপ্লে করে থাকে ইউজারকে? অপশন এ মনিটর, অপশন বি কিবোর্ড, অপশন সি সেকেন্ডারি স্টোরেজ ডিভাইসেস, অপশন সি সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া অ্যান্ড অপশন ডি নান অফ দিস। সঠিক উত্তর অপশন এ মনিটর। আবার এখানে যদি ভিডিও দিয়ে থাকে তাহলে সঠিক উত্তর ভিডিও হবে, যেহেতু মনিটরকে ভিডিও বলা হয়। ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, ভিজুয়াল ডিসপ্লে ইউনিটেই ডিসপ্লে হয়ে থাকে, মনিটরেই তো ডিসপ্লে হয়ে থাকে সব কিছু। তাহলে আর এটা একটা পেরিফেরাল ডিভাইস যেটা কম্পিউটারের সাথে সংযুক্ত থাকে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 9. ব্যান্ডউইথ রেফার্স টু। ব্যান্ডউইথ বলতে কি বোঝায়? অপশন এ দ্য কস্ট অফ দ্য কেবল রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট এ ওয়ান, অপশন বি দ্য কস্ট অফ কেবল রিকোয়ার্ড টু ইমপ্লিমেন্ট ল্যান, অপশন সি দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন এ পেরিয়ার টু পেরিয়ার নেটওয়ার্ক ক্যান স্টোর, অপশন ডি দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন এ কানেকশন মিডিয়াম ক্যান ট্রান্সফার ইন এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম। তোমাদের এটা অপশানগুলো দেখতে একটু প্রবলেম হতে পারে, তো সঠিক উত্তরটা বলে দিই। সঠিক উত্তর হবে অপশন ডি দ্য অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন এ কমিউনিকেশন মিডিয়াম ক্যান ট্রান্সফার এ গিভেন অ্যামাউন্ট অফ টাইম। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কত পরিমাণ ইনফরমেশন সে ট্রান্সফার করছে সেটাই হলো ব্যান্ডউইথ। নেক্সট কোয়েশ্চেন নম্বর 10. ইফ দ্য কম্পিউটার কিপস বুটিং ইটসেলফ ইট ইজ লাইকলি দ্যাট। যদি একটা কম্পিউটার নিজের থেকে বুটিং হয়ে থাকে বা রিবুট হয়ে থাকে, নতুন করে আর কি রিস্টার্ট হয়ে থাকে, অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে আবার চালু হচ্ছে, তাহলে সেটা কি হিসেবে ধরা যেতে পারে?
Option A, it is affected with virus. Option B, it does not have enough memory. Option C, there is no printer. Option D, there has been a sudden power rise. And option D, it needs a CD-ROM. সঠিক উত্তর হবে অপশন এ, ইট ইজ এফেক্টেড উইথ ভাইরাস। যদি কম্পিউটারটি ভাইরাস দ্বারা এফেক্টেড হয়ে থাকে তাহলে সেটা অটোমেটিক রিবুট হয়ে যেতে পারে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 11, ডিভাইসেস দ্যাট এন্টার ইনফরমেশন অ্যান্ড লেট ইউ কমিউনিকেট উইথ দ্য কম্পিউটার আর কল্ড। কোন ডিভাইসগুলোর মাধ্যমে ইনফরমেশন কম্পিউটারকে প্রোভাইড করা হয় এবং তার মাধ্যমে কমিউনিকেট করা হয়? অপশন এ, সফটওয়্যার। অপশন বি, output devices. Option C, hardware. And option D, input devices. And option D, input and output devices. তো সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ইনপুট ডিভাইসেস। ইনপুট ডিভাইসেস মাধ্যমে ইনফরমেশন সেগুলোকে এন্টার করা হয়, তাই তো। আর আউটপুট ডিভাইসের মাধ্যমে তো বুঝতে পারছো আউটপুট পাবে। নেক্সট কোয়েশ্চেন নম্বর 12, অ্যান ইন্টিগ্রেটেড সার্কিট ইজ। ইন্টিগ্রেটেড সার্কিটটা কি? অপশন এতে রয়েছে কমপ্লিকেটেড সার্কিট। অপশন বি, অ্যান ইন্টিগ্রেটিং ডিভাইস। অপশন ডি, fabricated on a teeny silicon chip. And option E, none of the above. সঠিক উত্তর অপশন ই, অর্থাৎ নান অফ দ্য এবাব, এগুলোর মধ্যে কোনোটি নয়। নেক্সট কোয়েশ্চেন নম্বর 13, দ্য কম্পিউটার কানেক্টেড টু এ ল্যান, দ্যাটস মিন লোকাল এরিয়া নেটওয়ার্ক, ক্যান। যদি কোনো কম্পিউটার ল্যানের সাথে সংযুক্ত থাকে তাহলে কি করতে পারবে? অপশন এ, রান ফাস্টার। অপশন বি, গো অনলাইন। অপশন সি, শেয়ার ইনফরমেশন অ্যান্ড অর শেয়ার পেরিফেরাল ইকুইপমেন্ট। অ্যান্ড অপশন ডি, ইমেল। অ্যান্ড অপশন ই, নান অফ দিস। যদি কম্পিউটার ল্যানের সাথে যুক্ত থাকে তাহলে কি করতে পারবে? তো সঠিক উত্তর হবে অপশন সি, শেয়ার ইনফরমেশন অর শেয়ার পেরিফেরাল ইকুইপমেন্ট। যদি ল্যানের সাথে যুক্ত থাকে লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাহলে কি করতে পারবে? আদান প্রদান করতে পারবে ইনফরমেশনের সাথে ইনফরমেশনগুলো। নেক্সট কোয়েশ্চেন নম্বর 14, হুইচ ডিভাইসেস ক্যান নট বি শেয়ার্ড ইন নেটওয়ার্ক। নেটওয়ার্কের মধ্যে শেয়ার করা সম্ভব নয় কোন ডিভাইস? অপশন এ, ফ্লপি। অপশন বি, কিবোর্ড। অপশন সি, কম্পিউটার। অপশন ডি, প্রিন্টার। অপশন ডি, হার্ড ডিস্ক। সঠিক উত্তর অপশন বি, কিবোর্ড। নেক্সট কোয়েশ্চেন নম্বর 15, এ প্রিন্টার ইজ এ টাইপ অফ ডিভাইস ইউজড ফর। প্রিন্টার কি কারণের জন্য ব্যবহৃত হয়? অপশন এ, ইনপুট। অপশন বি, ওয়ার্ড প্রসেসিং। অপশন সি, প্রসেসিং। অপশন ডি, আউটপুট। অ্যান্ড অপশন ডি, নান অফ দিস। সঠিক উত্তর অপশন ডি, আউটপুট। প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, তাই তো, আউটপুট দিয়ে থাকে। তো আজকে এই 15টা প্রশ্ন উত্তরই ছিল। তোমরা যদি কম্পিউটার আরও প্রশ্ন উত্তর চাও অবশ্যই কমেন্টে জানিও, আরও প্রশ্ন উত্তর তোমাদের দেওয়া হবে। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চোখ রেখো পরবর্তী ভিডিওগুলির দিকে।